প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী 11 থেকে 16 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো এখানে বলা আছে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো। তো দেখো, এখানে নিচে একটি সারণী দেওয়া আছে। এই সারণীতে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় এবং গণসংখ্যা দেওয়া আছে। তো এখানে হচ্ছে দৈনিক সঞ্চয় হচ্ছে 41 থেকে 50 টাকা, 51 থেকে 60 টাকা, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100 টাকা পর্যন্ত এটা সঞ্চয় দেওয়া আছে। এবং গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 13, 10, 8, 5। তো ক নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হলে ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণীর একটা নির্ধারিত ছক আছে আমাদের, ওই ছকটা ব্যবহার করতে হবে। তো প্রথমত আমরা এখানে দেখো সঞ্চয় টাকায় দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, এক্সট্রা একটা ঘর করতে হবে। সেটা কিসের? ক্রমযোজিত গণসংখ্যার জন্য। তো দেখো এখানে 16 নাম্বার সমাধান, ক নাম্বার ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো দৈনিক আয়, তো দৈনিক আয়টা কোনটা? হচ্ছে সঞ্চয় টাকায় যেটা দেওয়া আছে, বা এটাকে আমরা শ্রেণী ব্যাপ্তি হিসেবেও গণ্য করতে পারি। তো এখানে আছে আমাদের কত? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এরপর 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবং গণসংখ্যাটায় যে গণসংখ্যা থেকে আমরা গণসংখ্যাটা উঠিয়ে নেব। এখানে গণসংখ্যা 6, তাহলে এখানে 6, এরপর 8, এরপর 13, 10, 8, 5, 13, 10, 8, 5। এখন ক্রমযোজিত গণসংখ্যা একটা কলামটা যেটা দেওয়া আছে, কলামগুলো পূরণ করতে হবে। তো এখানে আমাদের লক্ষ্য করো যে সঞ্চয় বা টাকায় দৈনিক আয় আমাদের এটা দেওয়াই আছে, এটাকে এখান থেকে তুলে নিলাম। এবার গণসংখ্যা এখান থেকে তুলে নিলাম। এক এক্সট্রা একটা ঘর করতে হচ্ছে, সেটা কিসের? ক্রমযোজিত গণসংখ্যার। তো এই ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা পূরণ করার নিয়ম কি? এই যে 6 যেটা আছে, 6 সরাসরি আমরা এখানে 6টা বসিয়ে দেব। 6, এই 6-এর সাথে এখানকার 8 যোগ করতে হবে। তো 6 আর 8 যোগ করলে কত হয়? 14। এই 14-এর সাথে আবার এখানকার 13 যোগ করতে হবে, মানে এই যে কোনাকুনি যোগ, এই কোনাকুনি যোগ। তাহলে এই 13-র সাথে 14 যোগ করলে কত হয়? 27। তাহলে এখানে 27, 27-এর সাথে এখানকার 10 যোগ, তাহলে 37, 37-এর সাথে 8 যোগ 45, 45-এর সাথে 5 যোগ, তাহলে কত হলো? 50। তো এটাই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো এখানে গণসংখ্যাটা কটা আছে দেখো, গণসংখ্যা এখানে যদি গণ, তাহলে 6 আর 8 14 আর 13, 27 আর 10 37 আর 8 45 আর 5 50। তো গণসংখ্যা এখানেও আমরা 50 পাচ্ছি, গণসংখ্যা 50। তো এটাও আমরা ক্রমযোজিত গণসংখ্যারও লাস্টে 50 হবে, অর্থাৎ গণসংখ্যার সমান হবে। তো এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি। এবার বলা হয়েছে খ নাম্বারে সারণী থেকে গড় নির্ণয় করো। তো সারণী থেকে গড় নির্ণয় করতে হলে এখানে যে দৈনিক আয় এবং গণসংখ্যা, এই দুইটা কলাম ব্যবহার করতে হবে পরবর্তী গড় নির্ণয়ের জন্য যে সারণীটা ব্যবহার করব সেখানে। এবং এখানে যেহেতু শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তো শ্রেণীর মধ্যমান লাগবে, আর এফ আই এক্স আই এ একটা কলাম লাগবে। তো দেখো এখানে আমরা গড় নির্ণয়ের জন্য সারণী একটা তৈরি করে নিয়েছি খ নাম্বারের জন্য, দৈনিক আয় টাকায়। তো দৈনিক আয়টা আমরা দিয়ে দেবো। এখানে 41 থেকে 50 ছিল, এরপর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90,
91 থেকে 100। এটা হচ্ছে আমাদের কি শ্রেণী ব্যাপ্তিও বলতে পারো বা দৈনিক আয়, যেহেতু দৈনিক আয় আছে তাই আমরা দৈনিক আয় দিচ্ছি। এরপর গণসংখ্যা, তো গণসংখ্যা আমরা কোথায় পাবো? গণসংখ্যা কিন্তু ছকে দেওয়াই আছে। গণসংখ্যাটা এখান থেকে আমরা নিতে পারি। এই যে দেখো এখানে 6 14 সরি 6 8 13 10 8 5। তো গণসংখ্যাটা আমরা লিখে নেব 6 8, এরপর 13 10 8 5। তাহলে গণসংখ্যা টোটাল আমরা কত পাইলাম? 50। এখন শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তো শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম একটা আছে, সেটা হচ্ছে যে শ্রেণীর মধ্যমানটা বের করবে সেই শ্রেণীর সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা যোগ করতে হবে, যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে 41 যোগ হলো 50, যোগ করলে আমরা পাবো হচ্ছে 91। 91কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 45.5 পাবো। তো এটাই হচ্ছে শ্রেণীর মধ্যমান, 45.5। এরপর এখানে 51 আর 60 যোগ করতে হবে। তো 51 যোগ হলো 60, যোগ করলে আমরা পাবো কত? 111। একে 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে পাবো হচ্ছে 55.5। তার মানে এই যে 45.5 থেকে 55.5 এর ব্যবধান কত? এর ব্যবধান হচ্ছে 10। তার মানে শ্রেণী ব্যাপ্তিও কিন্তু 41 থেকে 50 পর্যন্ত যদি গণ 41 42 43 44 45 46 47 48 49 50। তার মানে কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে এখন যদি 10 10 করে আমরা যোগ করে দিই এই শ্রেণী মধ্যমানের সাথে, তাহলে পরবর্তী শ্রেণীর আমরা মধ্যমানগুলো ক্রমান্বয়ে পেয়ে যাব। তো 55 সাথে যদি 10 যোগ করি তাহলে 65.5। 65 সাথে আবার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানে 10 যোগ করলে আমরা পাবো 75.5। এবার 75-এর সাথে 10 যোগ করলে আমরা পাবো হচ্ছে 85.5। 85.5-এর সাথে আবার 10 যোগ করলে আমরা পাবো 95.5। এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এফ আই এক্স আই এই কলামটা পূরণ করতে হবে। তো এফ আই এক্স আই, এফ আই মানে কি? গণসংখ্যা, আর এক্স আই মানে শ্রেণীর মধ্যমান। তার মানে এই যে শ্রেণীর মধ্যমানকে গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করে যে গুণফল পাবো সেটা আমরা এই কলামে বসাবো। তো আচ্ছা দেখো আমরা গুণের কাজটা করি। এখানে 45.5 গুণ হচ্ছে 6, তাহলে কত পাবো? 273 পাবো। আবার 55.5 8 দ্বারা গুণ করতে হবে। তো 55.5 গুণ হচ্ছে 8, তাহলে পাচ্ছি 444। এরপর 65.5, 65.5কে গুণ করতে হবে 13 দ্বারা, তাহলে পাবো কত? 851.5। 10 দ্বারা গুণ করতে হবে 75.5কে, 75.5 গুণ হচ্ছে 10, তাহলে 755। 85.5কে গুণ করতে হবে কত দ্বারা? 8 দ্বারা, তাহলে 684। এরপর 95.5কে 5 দ্বারা গুণ করতে হবে। 95.5 গুণ হচ্ছে 5, তাহলে 477.5। তো এবার দেখো এই যে গুণফলগুলো পাইলাম, এই গুণফলগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এফ আই এক্স আই মানে সামেশন এফ আই এক্স আই। তো গুণফলগুলো যদি যোগ করি তাহলে কত পাই? যেখানে 273 আছে, 273 যোগ 444 যোগ 851.5 যোগ 755 যোগ
684 যোগ 477.5, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি হলো 3485। তো 3485 এটা কি পাইলাম? সামেশন এফআই এক্সআই। তার মানে এই যে গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমানের যে গুণফল পাইলাম, সে গুণফলগুলো টোটাল যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সামেশন এফআই এক্সআই। কত? 3485। তো আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয়ের সারণীটা আমরা প্রস্তুত করলাম, এখন আমরা কি করব? গড়টা নির্ণয় করে দেব। তো অতএব গড় এক্স বার সমান, তো গড়ের একটা সূত্র আছে, সামেশন এফ আই এক্স আই ভাগ এন। এন মানে কি? টোটাল আমাদের এই যে শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা বলতে পারি। তো সামেশন এফ আই এক্স আই এর সমষ্টি কত আসলো? এফ আই এক্স আই এর সমষ্টি হচ্ছে এই যে 3485। তো এখানে সামেশন এফ আই এক্স আই এর পরিবর্তে আমরা লিখবো 3485 ভাগ এন। এন মানে কি? এন হচ্ছে এই যে এন এর মান হলো 50, মানে গণসংখ্যা হচ্ছে টোটাল 50। 50 দ্বারা ভাগ করব। তো ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের গড়। তো 3485-কে আমরা ভাগ করব 50 দ্বারা, তাহলে পাচ্ছি হলো 69.7। তো এটাই প্রায় লিখতে পারো এখানে, প্রায় প্রায়। তো এখন আমরা উত্তরটা লিখে দিতে পারি। অতএব নির্ণেয় গড় দৈনিক সঞ্চয় কত? 69.7 টাকা প্রায়। তো এ হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 16 নম্বর অঙ্কের সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী এবং সেই ক্রমযোজিত গণসংখ্যার সারণী থেকে দৈনিক গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারলে। তো আজকের ক্লাসে এতটুকুই। আগামী ক্লাসে আমরা 17 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। ধন্যবাদ সবাইকে।